পেসার ইকবাল হোসেন ইমনের শর্ট বাউন্স বল আর সেই বলে পুল শট খেলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের উপর দিয়ে বিজয় পার করলেন মাঠের সীমানা। আর ছক্কা হাঁকিয়েই উইকেটে শুয়ে যান বিজয়। আকাশের দিকে মেলে ধরেন নিজের ব্যাট এবং হেলমেট, যেন নামের প্রতি সুবিচার করলেন এই ডানহাতি ব্যাটার। 16 ডিসেম্বর বিজয় দিবসে জন্ম বিজয়ের, আর তার পরদিন সকালে মাঠে নেমেই হাঁকালেন টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি। কাকতালীয় হলেও বিজয় সেঞ্চুরি হাঁকালেন 66 বলে, যা তার পেছনের জার্সি নাম্বার। 17 ডিসেম্বর মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে খুলনা এবং ঢাকা বিভাগ। আর খুলনার হয়েই ওপেনিংয়ে নামেন এনামুল হক বিজয়। ইমরুল কায়েস, আজিজুল হক তামিম, মোহাম্মদ মিথুনরা আউট হয়ে গেলেও উইকেটের আরেক প্রান্ত আগলে রাখেন এই উইকেট কিপার ব্যাটার। ইনিংসের শেষ দিকে এসে নুরুল হাসান সোহানের সঙ্গে গড়ে তুলেন 89 রানের বিশাল এক পার্টনারশিপ। ইনিংস শেষে থাকেন অপরাজিত। 66 বলে সেঞ্চুরি করার আগে 38 বলে 50 আদায় করে নেন বিজয়। শুরুর দিকে কিছুটা মেজাজ ধরে রেখেই চালান ব্যাট, কিন্তু পরের 50 রান করতে খেলেন মাত্র 28 বল। নির্ধারিত 20 ওভারে খুলনা সংগ্রহ করে 3 উইকেট হারিয়ে 180 রান, যেখানে 67 বলে 101 রান করা বিজয় থাকেন অপরাজিত। ইনিংসে এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল 150-এরও বেশি। অপরাজিত 101 রানের ইনিংসে বিজয় ছক্কা হাঁকান 5টি, 4 হাঁকান ছক্কার দ্বিগুণ অর্থাৎ 10টি। 67 বলের মাঝে এই ব্যাটার ডট বল খেলেছেন 23টি। বেশ অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা বিজয় বিপিএল দিয়ে যে ফেরার স্বপ্ন দেখছেন, তার প্রস্তুতিরই যেন দেখা মিলল NCL টি20 টুর্নামেন্টের ঢাকার বিপক্ষে খুলনার ম্যাচে। খুলনার বড় সংগ্রহের পেছনে অধিনায়ক নুরুল হাসান সোহানও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। খেলেন 2 ছক্কা এবং 1-4-এ 23 বলে 34 রানের ইনিংস। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।